الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قال رسول الله صلى الله عليه وسلم من جاء قبري وجب له من الشفاعة وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ الهدى بكماله كشف الضجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه সম্মানিত উপস্থিত মুসলিম ইকরাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের এই পবিত্র জুমার দিনে মসজিদে আসা বসা কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার তৌফিক দান করলেন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসা তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠাই নবীদের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি হাজের সংক্রান্ত আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটি হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াতের আলোকে হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর প্রত্যেক সমর্থবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন প্রত্যেক সমার্থবান মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর জিয়ারত করাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমার্থবান, ঠিক কি বলেন? সমার্থবান যার সম্পদ আছে তাদের উপরে আল্লাহ পাক এই কাবা ঘর জিয়ারত করা, হজ করা ফরজ করে দিয়েছে। ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? পাঁচটা স্তম্ভ। এর মধ্যে প্রথম হলো কালেমা, ঈমান আনয়ন করা লাগবে। 2 নম্বর হলো নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হলো হজ, 5 নম্বর যাকাত। এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আর একটা বিষয় গবেষণা করে আমি চিন্তা করে দেখলাম, সেটা হলো এই হজের উপরে আমরা তেমন একটা গুরুত্ব আরোপ করি না। অনেকের সম্পদ থাকার পরেও হজ করে না। আমি চিন্তা করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, তবে এই সালাত নামে একটা সূরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাই। আছে একটা সূরা নাই। রোজা আমাদের ফরজ করে দিয়েছেন। আমরা রমজানুল মুবারক মাসে রোজা রাখলাম, কিন্তু রোজার উপরে অসংখ্য আয়াত কারিমা আল্লাহ নাযিল করেছেন, কিন্তু রোজা নামে একটা সূরাও আল্লাহ কোরআনে নাযিল করেন নাই। তবে পবিত্র কোরআনুল কারীমে এই হজ নামে একটা সূরা আছে, ঠিক কিনা? হজ নামে সূরা আছে। আল্লাহ পাক এই হজ নামে সূরা নাযিল করেছেন। হজের অসংখ্য আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে হজের প্রসঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তবে আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেক মুসলমান যাদের হজ যাওয়ার সামর্থ্য আছে, মানে হজে যাওয়া আসার মতো টাকা আছে তার ঘরে, বিবি বাচ্চা সংসারের সমস্ত ঝামেলা ত্যাগ করার পরে, ঝামেলা পরিপূর্ণ হওয়ার পরে তার কাছে উচ্ছিষ্ট হজে যাওয়া আসার মতো সমর্থন যার আছে, তার উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যাদের হজ যাওয়ার সমর্থন আছে, থাকার পরেও যারা হজ করে না, থাকার পরেও যারা হজ করে না, তারা ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল, আমি রাসূল নিজেই জানি না। কত বড় কথা, একটু চিন্তা করেন। যাদের হজ যাওয়ার সমর্থন থাকার পরেও তারা হজে গেল না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যে ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল, আমি রাসূল জানি না। কত বড় গুরুত্বপূর্ণ কথা। তাহলে হজের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত। আর ফজিলতের কথা যদি বর্ণনা করতে যাই, অসংখ্য ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কাবা ঘর জিয়ারত করলে, হজ করলে ঈমান ও ইয়াকিনের সাথে, এবং হজ করা অবস্থায় যারা পাপাচার কাছ থেকে বিরত থাকবে,
বিরত থাকবে, সকল প্রকার অপচার থেকে যারা বিরত থাকবে, ওই ব্যক্তি এমন ভাবে সে বাড়িতে ফিরবে সে যেন নিষ্পাপ সন্তান মা জন্নি করে জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে। এমনি ভাবে ওই মানুষটা নিষ্পাপ হয়ে কাবা ঘর থেকে চলে আসবে, নিষ্পাপ হয়ে চলে আসবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর আমার রওজা জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় সুপারিশ করা। সুপারিশ করা কি হয়? ওয়াজিব হয়ে যায়। আমরা যারা মক্কায় যাই, যারা মক্কা যাই হজ করার জন্য, আমরা কিন্তু মদিনা শরীফে যাই না। কারণ মদিনা শরীফ জিয়ারত না করা পর্যন্ত হজের পরিপূর্ণতা আসে না। এই জন্য আমরা কাবা ঘর জিয়ারতের পরে মদিনা শরীফে চলে যাই আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য। আবার যারা আগে আগে যায় এরা আগেই মদিনা শরীফ জিয়ারত করার পরে কাবা ঘরে আসে, আর যারা পরে যায় এরা কাবা তাওয়াফ করার পরে, হজ সম্পূর্ণ করার পরে মদিনায় আসে। কারণ আল্লাহর নবী বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করবে, আমার কবর জিয়ারত করবে, তাদের উপরে আমি রাসূলের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বাংলাদেশে এমন কিছু আলেম তারা বলতেছে যে রওজা যদি জিয়ারত না করেন তারপর হজ হয়ে যাবে, তাই না? রওজা জিয়ারত না করলেও হজ পরিপূর্ণ হবে। আসলে হজ পরিপূর্ণ হওয়ার জন্য রাসূলের রওজা যাওয়া লাগে। কেন? এই যে আমরা ইবাদত করি কার? আল্লাহ, ঠিক কিনা? নামাজ পড়ি কার? আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত। নামাজ পড়তেছি, সূরা কেরাত সব শেষ, এরপরে শেষে কি করা লাগে? দরুদ শরীফ পড়া। কি বলা লাগে? রাসূলের উপরে। কার উপরে? কারণ নামাজ পরিপূর্ণ হয় না রাসূলের দরুদ না পড়ে। কথা বুঝতে পারছে? আবার দরুদের আগেই আমরা তাশাহুদ পড়ি না? তাশাহুদে দেখেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেই নামাজরত অবস্থায়। নামাজরত অবস্থায় নবীকে কি করি? সালাম দেই। আল্লাহ কয় যে আমার ইবাদত করার পরে আমার নবীকে সালাম দাও, তারপর নবীর উপরে দরুদ শরীফ পড়ো, তারপরে সালাম ফেরাও, তাহলে তোমার নামাজ পরিপূর্ণ হবে।